এভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, প্রাণও যাচ্ছে অনেকের। আবার নিয়ম না মেনে রাস্তা পারাপারের দায়ে রয়েছে 1 মাসের কারাদণ্ড ও অনধিক 10,000 টাকা জরিমানার মতো শাস্তির বিধানও। এরপরও বন্ধ হচ্ছে না সড়কের যেখানে সেখানে নিয়ম না মেনে পারাপারের ঘটনা। রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে ওভারব্রিজ, আন্ডারপাস, এমনকি জেব্রা ক্রসিং ব্যবহার না করেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এই রিস্ক নিয়ে রাস্তা পারাপার হচ্ছে, কিন্তু ফুট ওভার অনেকে ইউজ করছে না। এদের দেখবেন খেয়াল করে শিক্ষিত লোকগুলাই হচ্ছে কি আবার ফুট ওভার ব্রিজের নিচ দিয়ে পার হয়। এরা জ্ঞান অর্জন করছে ঠিক আছে, কিন্তু এদের জ্ঞানের অভাব আছে। মাঝখানে যে রেলিংটা যেটা ছিল এটা নাই, যে এখানে যানজট কম, এই জন্য মানুষজন ফাঁকা দেখে আসা যাওয়া করতেছে। এটা রাস্তা পারাপারের পথ তো বানাইছে টুকাইরা, এখন যেহেতু যাওয়ার একটা ওয়ে তৈরি হয়েছে যার কারণে সাধারণ মানুষ যাচ্ছে, কিন্তু যাওয়াটা তো আসলে ঠিক না। আমরা যে আইন মানতেছি না, এটা দেখার বা তদারকি করার মতো ওইভাবে সরকার বা বিভিন্ন কর্তৃক আমরা পাচ্ছি না। রোড সেফটি ফাউন্ডেশন নামে একটি সংগঠনের হিসেবে গেল বছর সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 7,359 জন। এর মধ্যে 21% পথচারী, যাদের বেশিরভাগই রাস্তা পারের সময় যানবাহনের চাপায় প্রাণ হারান। মাঝে মাঝে ছাত্র অ্যাক্সিডেন্ট হইতেছে, এটা অবশ্যই প্রতিরোধ করা উচিত, আমাদের মানা উচিত, এমনকি আমাদের মানানো উচিত। মাঝে মাঝে দুর্ঘটনা হয়, শুধু এখানে না, এয়ারপোর্টের কাছে হয়, জসিমউদ্দিনে হয়, তারপরে রাজলক্ষ্মীর সামনে হয়। এগুলো আমাদের সবার নজর আসা উচিত। ওই যে ওনাদের জন্য আমাদের হুটহাট ব্রেক করা লাগে, পিছন থেকে কেউ আমাদের মেরে দেয়, তারপর একটা অ্যাক্সিডেন্ট হলে সব দোষ আমাদের। দুর্ঘটনা কমাতে সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাস্তা পারাপারে আইন না মানলে শাস্তির মুখে পড়তে হবে। এর আগে এই বিষয়ে নগরবাসীকে সচেতন করার উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ। আমরা আসলে আইন প্রয়োগ করার চেয়ে আমরা উদ্বুদ্ধ সচেতন করার চেষ্টা করছি। আমরা মাইকিং করার চেষ্টা করছি, জনসাধারণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, যাতে তারা ফুট ওভার ব্রিজ এবং আন্ডারপাস এই দুইটার ব্যবহার করে। দেশে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি পথচারী নিহত হচ্ছেন রাজধানী ঢাকায়। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।